জাতীয় নেতা আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সবাই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে বিভিন্ন থানা থেকে আগত আমার বোনেরা এবং জেলা থেকে এসেছেন আমাদের বিভিন্ন বোনেরা। আমি সবার নাম বললাম না, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আমি আজকের এই শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, জীবনের প্রতিটি নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আগামীর রাষ্ট্রনায়ক, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি, মহিলা দল রুখে দাঁড়িয়েছি, জনাব তারেক রহমানকে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষ কবলিত, গণতন্ত্র বিসর্জিত, তলাবিহীন ঝুড়ির মতো একটি রাষ্ট্রকে খাদ্যশস্যে পরিপূর্ণ করে একটি পরিপূর্ণ একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার অনেক কথা আমরা জানি, আমরা শিখছি এবং শিখবো। কিন্তু আমি শুধু আজকে নারীদের নিয়ে দুই চারটে কথা বলতে চাই। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রথম কাউন্সিলে বলেছিলেন যে নারীদের ক্ষমতায়নের জন্য বলেছিলেন যে নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীরা যেখানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত, রাষ্ট্রনীতিতে, সমাজনীতিতে এবং রাজনীতিতে, সেই নারী সমাজকে তিনি প্রত্যেকটি জায়গায় তার যোগ্যতা অনুযায়ী, যার যার স্বশিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা অনুযায়ী প্রতিষ্ঠিত করেছেন। যে নারীরা আমরা সমাজে হয়তো দিনের বেলা ঘুমিয়ে কাটাতাম, অলস সময় পার করতাম, সেই নারীদেরকে জাগিয়ে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলে বলেছিলেন, তোমরা আসো, তোমরা সংসারের সাথে সাথে দেশ সামলাও, রাষ্ট্র সামলাও, অর্থনীতি সামলাও, সব সমাজনীতি সামলাও। সেই নারীরা আজকে কম বেশি হলেও সমাজের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা বিচরণ করছি। এই যে অর্থনীতির যে মূল চালিকা শক্তি গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্পে কিন্তু নারীদের অন্তর্ভুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিটা ক্ষেত্রে অডিটর জেনারেল, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের তিনি সম্পৃক্ত করেছিলেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন একদিন সে প্রতিটা নারী একদিন জাতীয়তাবাদী দল করবে, তিনি সেটা মনে প্রাণে বিশ্বাস করতেন। আমি গর্ববোধ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরেই তিনি জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন, সেই মহিলা দলের আমি সভাপতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই 19 দফার মধ্যে 11তম দফাই হলো নারীদের নিয়ে, নারীর ক্ষমতায়ন। এবং তিনি কি করেছিলেন, নারী এবং শিশুদের উপরে যে নির্যাতন সেটা রোধ করেছিলেন, বন্ধ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং তার পরবর্তীতে কিন্তু যৌতুক প্রথাও তিনি বন্ধ করেছিলেন। এবং তার সময় এই জিনিসগুলো সৃষ্টি হয়েছিল, নারী এবং শিশু নির্যাতন বন্ধ হয়েছিল। নারী এবং শিশু মন্ত্রণালয়ের জন্য তিনি আলাদা একটা মন্ত্রণালয় গঠন করেছিলেন। মন্ত্রণালয়ে মন্ত্রিত্বের জন্য নারীদের আসন সংখ্যাও তিনি বৃদ্ধি করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নারীদের শিক্ষাকে তিনি অবৈতনিক করেছিলেন। আর সেই ধারাবাহিকতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষাকে অবৈতনিক